আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মোশন হাউসের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি ইয়াকুব। আর আমার লাস্ট ভিডিওতে আমি মেমোরি ফ্ল্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো যে মেমোরি ফ্ল্যাগ ইউজ করে আমরা কিভাবে ওয়ান ডিলে টাইমার ব্যবহার করি। তো ওয়ান ডিলে টাইমারটা কি? অন ডিলে টাইমার হচ্ছে এমন একটা টাইমার ব্যবস্থা যেটা কোনো অ্যাকচুয়েটারকে কাজ করানোর আগে, কাজটা সম্পাদন করার আগে যে কিছু সময় ডিলে হয় সেটা অন ডিলে টাইমার। অর্থাৎ একটা ফ্যানের ক্ষেত্রে যদি ধরা হয়, একটা ফ্যান অন হইতে যে সময়টা লাগবে বা যে সময়টা নিবে অন হওয়ার জন্য, সেটাকে অন ডিলে টাইমার বলে। আসলে ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো আমরা মূলত করি সেইগুলো মূলত মেকানিক্যাল পার্টস, আর এই মেকানিক্যাল পার্টসগুলো কাজ করার জন্য মূলত ওয়ান ডিলে টাইমার ইউজ করা হয়। আর মেকানিক্যাল পার্টসগুলো অন হইতেও কিছুটা সময় দরকার, তার জন্য অন ডিলে টাইমার। তো আমি লোগো কমফোর্টের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আমরা ওয়ান ডিলে টাইমার ইউজে প্রোগ্রামটা করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা অন ডিলে নতুন করে প্রোগ্রাম করার জন্য ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে যাব, দেন আমরা সেখান থেকে সিলেক্ট করব ল্যাডার ডায়াগ্রাম সিলেক্ট করার পরে আমরা আজকে দেখব অন ডিলে টাইমারটা কিভাবে কাজ করে। তো যথারীতি আমরা প্রথম অবস্থায় একটি মেক কন্ট্যাক্ট নিব, I1 মেক কন্ট্যাক্ট নিলাম, অ্যান্ড ব্রেক কন্ট্যাক্ট হিসাবে I2 ব্রেক কন্ট্যাক্ট নিলাম, অ্যান্ড আমরা রিলে কয়েল হিসেবে একটা মেমোরি ফ্ল্যাগ ইন্ডিকেট করলাম। এটাকে আমরা মেমোরি ফ্ল্যাগ করে দিব, মেমোরি ফ্ল্যাগ 1। তো মেমোরি ফ্ল্যাগ অন করে এই মেমোরি ফ্ল্যাগ আমরা সবগুলা যে পাওয়ার লাইন আছে পাওয়ার লাইনের সাথে কানেক্ট করে দিব এবং এটাকে ল্যাচিং করে দিব। ল্যাচিং করার জন্য আমি গত ভিডিওতে আলোচনা করছি ল্যাচিং কিভাবে করে, ল্যাচিং কেন করে। তো যারা এই ভিডিওটা দেখেন নাই, আগের ভিডিওটা দেখে নেবেন। আর আমরা এখানে ল্যাচিং করব কি দিয়ে? মেমোরি ফ্ল্যাগ দিয়ে ল্যাচিং করব। সো মেমোরি ফ্ল্যাগ দিয়ে ল্যাচিং করে দিলাম। তো আমরা ল্যাচিংটা মূলত করি মেক কন্ট্যাক্ট দিয়ে ল্যাচিং করে দিলাম এবং আমরা মেমোরি ফ্ল্যাগটাকে টাইমারের সাথে ইউজ করব। তো মেমোরি ফ্ল্যাগ দিয়ে আমরা টাইমারটা অন করব, যেহেতু অন হওয়ার আগে কিছু সময় ডিলে হবে, তার জন্য এখানে আমরা একটা মেক কন্ট্যাক্ট নিলাম এবং সেটাকে মেমোরি ফ্ল্যাগ হিসাবে ইন্ডিকেট করলাম। আসলে মেমোরি ফ্ল্যাগ হিসাবে ইন্ডিকেট করা বলতে আমরা অ্যাড্রেসটা মেমোরি ফ্ল্যাগের দিলাম, যেহেতু মেমোরি ফ্ল্যাগের অ্যাড্রেসটা দিলে সে বুঝে নেবে যখন মেমোরি ফ্ল্যাগটা অন হবে তখনই এই সুইচটা অন হবে আর কি। সেই জন্য আমরা মেমোরি ফ্ল্যাগের অ্যাড্রেসটা দিলাম এবং এই যে স্পেশাল ফাংশন সেকশানে এখানে অনেকগুলো টাইমার আছে, অন ডিলে, অফ ডিলে, অন অফ ডিলে টাইমার, রিলেটিভ অন ডিলে টাইমার, ঠিক আছে। তো আমি যেহেতু আজকে ওয়ান ডিলে দিয়ে শুরু করব, কারণ আমি যারা বিগিনার লেভেলের আছে, বিগিনার থেকে আমি ধীরে ধীরে হায়ার লেভেলে যাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা। এবং এখানে টাইমার নিয়ে নিলাম। তো আমি প্রত্যেকটা মেন পাওয়ার টার্মিনালের সাথে কানেক্ট করলাম এবং আমি এখানে দিয়ে দিলাম টাইমারে আমি দিয়ে দিলাম যেটা কত সেকেন্ড। আসলে এটা সেকেন্ড হিসাবে, কারণ মিনিট হিসাবে দিলে অনেক সময় লাগবে, এজন্য আমি এখানে সেকেন্ড। যদি আপনারা চান এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এখানে আওয়ার দিতে পারেন, মিনিট দিতে পারেন, সেকেন্ড। তো আমি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মিনিট দিলে, এজন্য আমি সেকেন্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে সেকেন্ড দিলাম 5 সেকেন্ড অ্যান্ড ওকে দিলাম। দেন আমরা আমাদের একটা আউটপুট নেব। তো আউটপুটটা Q1 আউটপুটে আমরা পাওয়ার দিব, তার জন্য একটা মেক কন্ট্যাক্ট নিলাম এগেন,
অ্যান্ড এই মেক কন্ট্যাক্টর অ্যাড্রেস হবে টাইমারের অ্যাড্রেস, অর্থাৎ টাইমার যখন অফ হবে আমাদের আমাদের যে আউটপুট কিউ ওয়ানটা তখন অন হবে। তো এই কানেক্ট করে দিলাম একটা পোর্টার সাথে, চলুন দেখে নেওয়া যাক সিমুলেট করে। তো আমি অনলাইন সিমুলেট করে দেখাচ্ছি, অনলাইন সিমুলেট করলাম এবং এই সুইচগুলো বারবারই বলি আমি যে মোমেন্টারি পুশ বাটন করে নেবেন, কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে আমরা যখন কাজ করি বা ইন্ডাস্ট্রিগুলোতে যে সুইচগুলো ইউজ হয় আসলে সেগুলো মোমেন্টারি পুশ বাটন ইউজ করা হয়। তো দিলাম মোমেন্টারি পুশ বাটন করে দেওয়ার পরে আমি যদি একটু লক্ষ্য করি, আমি যখন I1 সুইচটা চাপ দিলাম আমি দেখতে পাচ্ছি আমার এখানে টাইমারটা অন হয়ে গেছে। এখানে টাইমারটা কিন্তু অন হয়ে গেছে, টাইমারটা অফ হয়ে যাওয়া মাত্রই আমার কিউ ওয়ানটা অন হয়েছে। তো আবার যখন I2 চাপ দিতেছি আমাদের আউটপুটও অফ হয়ে যাচ্ছে। তো আসলে এইভাবেই মূলত আমরা মেমোরি ফ্ল্যাগ ইউজ করে টাইমারটা অন ডিলে টাইমার আমরা যখন ইউজ করি বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলা মূলত একটা একটা মোটর অন হয়ে আছে সেইটা অফ হয়ে যাওয়ার পরে আরেকটা মোটর যখন শুরু, আসলে মোটরগুলো তো মেকানিক্যাল পার্ট, এইগুলা সময় স্টার্ট হইতে কিছুটা সময় লাগে। এই সময়টা দেওয়ার জন্য আমরা কয়েক সেকেন্ডের অন ডিলে টাইমার ইউজ করি এবং এটাকে মেমোরি ফ্ল্যাগ দিয়ে কনভার্ট করে অন করি যাতে মেকানিক্যাল পার্টটা অন হইতে সময় লাগে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করবেন, আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। টিল দেন টেক কেয়ার।